তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আজকে আমি শেয়ার করছি। যারা আমার ভিডিও দেখো, তো তোমাদেরকে আমি শেয়ার করছি যে আমার ব্যক্তিগত কথাটা এটা। তো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে একটা মানে টিকিট, বুঝতেই পারছো, এটা হচ্ছে মেট্রোর টিকিট কলকাতা। না, আমি যে কলকাতা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ওই হচ্ছে মেট্রোর টিকিট। তো এইটার ব্যাপারে একটা তোমাদের সাথে আমি শেয়ার করি এটার ব্যাপারটা, তারপরে আমি ডাক্তারের ব্যাপারটা আসছি। এই মেট্রোর টিকিট ওখানে কেটেছি, মানে শিয়ালদা, না সরি, সেক্টর 5 থেকে আমরা মেট্রো ধরবো, তো আসবো হচ্ছে ধর্মতলাতে। হ্যাঁ, তো ওখান থেকে আমরা মানে ওই ইসেতে, ধর্মতলাতে লেখা থাকে না, এসপ্লেন্ড লেখা থাকে, যেটা আমি জানতে পারলাম। তো ফার্স্ট আর কি মেট্রোতে, আসলে আমার তো কলকাতা সেরকমভাবে যাওয়া হয় না, এই ট্রিটমেন্ট সূত্রে কলকাতা যাওয়া। তো ওখানে অনলাইনে টিকিট করলাম। টিকিট করার পরে যখন আমরা ট্রেনে আর কি মেট্রোতে উঠবো, এবার গিয়েছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আর আমার মেয়ে, আর আমার ভাই। আমরা এই হচ্ছে 5 জন গিয়েছি। তো যখন মেট্রো তো একটার পর একটা আসছেই, আমরা তাড়াহুড়ো করে মানে গেলাম, উপরে উঠে মেট্রোতে উঠবো। এবার মেট্রো গেট খোলা, আমি, আমার হাজব্যান্ড, আর পেছনে ওরা 3 জন, আমার ভাই, আমার মেয়ে, আর আমার শ্বশুরমশাই। তা আমার তো ফার্স্ট টাইম, অনেক আগে গিয়েছিলাম যখন আমার মেয়ে 6 মাস বয়স, তখন আমি গিয়েছিলাম, তখন মেট্রোতে উঠেছিলাম। মানে তখন হচ্ছে একদম আন্ডারগ্রাউন্ডের মেট্রো। আর এখন যে মেট্রোটা আর কি উপরে হয়েছে, সেক্টর 5-এ তো একটা এখন উপরে একদম অনেকটা টপে। তো ওই মেট্রোতে আমরা, মানে আমি কোনোদিনও উঠিনি, এটা ফার্স্ট টাইম। তো গেট খোলা ছিল, তো আমি আগে, আমার বর পেছনে, ওরা পেছনে, তা আমি জানি আমি উঠে গেছি। এবার আমি উঠে যাওয়ার পর দেখি গেট বন্ধ হয়ে গেছে, দেখি বাকি ওরা কেউ আর উঠতে পারেনি। আর ওই সময়টা আমার এমনি একটা মানসিক দিক থেকে আমার শরীরের প্রবলেম যেটা ধরা পড়ছে, এটা নিয়ে খুব আমি টেনশনে। তার মধ্যে সারাদিন টেস্ট করার জন্য খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, মাথা কাজ করছিল না, হাতে না মোবাইল আছে, না আমার কোনো পার্স আছে, যা আছে সব হাজব্যান্ডের কাছে। এবার গেট বন্ধ হয়ে যাওয়ার পর আমি হয়ে গেছি, মানে আমি বুঝতেই পারছি না আমি কোথায় নামবো, কী করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। সবই কেমন যেন আমার কাছে মানে মানে ধোঁয়াশা হয়ে গেল। আমি ভাবছিলাম কী করব, ওটা তো আর খোলার উপায় নেই, আর মোবাইল নেই কাছে। তারপরে আমি তো ওখানে যাই হোক, সবাই তো মেট্রোতে মনে করো সবাই বিজি, হয়তো অফিস স্টাফরা কিংবা কলেজ ছেলেমেয়েরা, এরকমই ব্যাপারটাই থাকে মেট্রোতে, তাড়াহুড়ো। তো যাই হোক, একটা দাদাকে পাশে বললাম যে দাদা এরকম অত ওরা উঠতে পারিনি, আমি একাই, তো আমার কাছে মোবাইল পার্স কিচ্ছু নেই, আমাকে একটু মোবাইলটা দিলে ভালো হয়, ওরাও একটু টেনশনে থেকে যাবে। তা আমি চট করে, উনি মোবাইলটা তাড়াতাড়ি করে দিল, আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে এরকম আমি তো উঠে গেছি, তখন তো কী করব আমি। যাই হোক, ওই দাদাটা আমাকে বলে দিচ্ছে কোথায় নামতে হবে, তো যে আমি জায়গা মতো নেমে পড়বো, তোমরা পরের ট্রেনে আসো। বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি জায়গা মতো নেমে পড়বে, আমি পরের ট্রেনে আসবো। তো যাই হোক, দাদাটা খুব হেল্পফুল ছিল, খুব মানে খুবই ভালো ছিল। তো আমাকে বললো, ও দাদাটা আবার মানে নামছে হচ্ছে শিয়ালদাতে। তো বললো আমি শিয়ালদাতে নামবো, শিয়ালদার পরের স্টপেজেই তুমি কিন্তু নেমে পড়বে, আর একদম দরজার পাশেই থাকবে, কারণ সবাই উঠে খুব তাড়াহুড়ো, দেখা গেলো তুমি নামতে না পারলে আবার কিন্তু পরের স্টপেজে চলে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। তো যার জন্য আমি শিয়ালদাতে নামার পরের স্টপেজে এসপ্লেন্ড, সেখানে তুমি কিন্তু দরজা খোলার পরে চট করে নেমে পড়বে। তো যাই হোক, তারপরে ওখান তো মানে মেট্রো, ওখান থেকে আমি 4-5টা স্টপেজে পরে হচ্ছে স্প্লেন্ডে আমি তাড়াতাড়ি করে নেমে পড়ছি। নেমে পড়ার পর আবার ওখানে একজনকে, দাদাকে বললাম আমাকে একটু ফোনটা দিলে ভালো হয়, এরকম তো আমি ফ্যামিলি থেকে ছাড়া পড়ে গেছি। তো যার জন্য ওই দাদাটা তখন মোবাইলটা দিল, আমি ফোন করলাম, বললাম আমি এখানে নেমে গেছি, তোমরা তাহলে চলে আসো। তারপরে 5 মিনিট পরে আর কি মানে ওরা আসছে, তখন আমি মনটা আর কি মানে শান্তি, একটা মানে এমন একটা ইসের মধ্যে পড়বো আমি জীবনেও ভাবতে পারিনি। যাই হোক, মানে সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষ আছে জন্য এরকম বিপদের মানে পাশে থাকার জন্য অনেকেই আর কি বেঁচে যায়। তো মেন হচ্ছে এটাই আমার একটা বড় অভিজ্ঞতা হলো। আমার হাজব্যান্ডের প্রচণ্ড টেনশনে ছিল যে ভাবছে আমি কী করে ফেলবো। যাই হোক, এই হচ্ছে আমার একটা মেট্রোর একটা, আমি টিকিটটা রেখেই দিয়েছি, এটা আমার একটা বিশাল লাইফের একটা রেকর্ড হয়ে থাকবে, এটা আমি বলতে পারবো না কোনো দিনই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আবার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে আমার কি হয়েছে, কিসের জন্য আমি ডাক্তারের কাছে কিছুদিন থেকে দৌড়াদৌড়ি করছি। তোমাদেরকেও সেটা শেয়ার করব, কারণ শেয়ার করাটা উচিত। আমার যেটা আমার লাইফে ঘটেছে সেটা যেন তোমাদের লাইফে কারো না হয়, সেজন্য আমি এটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে আমার এই প্রবলেমটা যেন দ্বিতীয় কাউকে ফেস করতে না হয়। কারণ এটা দেখছি আমি যা অনেকেই এই প্রবলেমটা আমার মতন ফেস করছে, তো আমি যার জন্য আমি শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা আমার ভিডিওটাকে ফলো করো, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে যদি দেখে থাকো, আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। কারণ আমি নেক্সট ভিডিওতে আমি আমার যে প্রবলেমটা ধরা পড়েছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরাও সতর্ক থাকবে, হ্যাঁ, যাতে এই ভুল তোমাদের উপর না হয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে এটা শেয়ার করে দেবো যে আমার কি প্রবলেম হয়েছে, কেন কিভাবে আমি একটা এই প্রবলেমের মধ্যে জড়িয়ে গেলাম আমার। তো এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে পর্যন্ত এটাই ভিডিওটা, টাটা।